হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুরা কি তাদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, দুইটো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, মাথায় রাখবেন। যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবেন, বাদ বাকি ছেড়ে দেবেন অন্যর জন্য। ওকে। আর 1176 হর হর মহাদেব, শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট। আর যারা জটক বিচার করাতে চান, জন্মছক বা কুষ্ঠি বা ঠিকুজি করাতে চাইছেন, নেম কারেকশন করতে চাইছেন, মোবাইল নিউমোলজি করাতে চাইছেন, ক্রিস্টাল নিতে চাইছেন, এনার্জাইজড করে ক্রিস্টাল, রুদ্রাক্ষ, ক্রিস্টালের অনেক কিছু আছে, সেগুলো সবই প্রোভাইড বা কুরিয়ার করা হয়। অল ইন্ডিয়া কুরিয়ার কিন্তু করে থাকে। ওকে, তো চলুন, শত্রুরা কি বিবেক বিক্রি করার পর তারা বুঝতে পেরেছে তাদের ভুল? এটাই আজকে আমরা দেখব। ওকে, শত্রুদের এই মুহূর্তে আপনাকে নিয়ে কি অনুশোচনা হচ্ছে কি হচ্ছে না। শত্রুরা নতুন করে সূর্যোদয় দেখতে চাইছে, ঠিক আছে, এবং ফিউচারে শত্রুরা আপনার সঙ্গেই থাকতে চাইছে। কারণ বর্তমানে অনেকে ডেট অফ বার্থ হবে 19, অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 6। কারণ বর্তমানে শত্রুরা একাকিত্ব ফিল করছে। যখন বিবেক বিক্রি করে দিয়েছিল তখন মনে করেছিল আমার থেকে আনন্দ আর কেউ পেতে পারে না, কারণ আমি একটা মানুষকে চিট করেছি, আমি একটা মানুষকে ডমিনেট করেছি, আমি একটা মানুষকে হারাতে পেরেছি, তো আমি খুব হ্যাপি। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত কৌরব পক্ষ বা বিবেক বিক্রি করা মানুষগুলো বর্তমানে একাকিত্ব ফিল করতে পারছে এবং বুঝতে পারছে সেই সময়ে যেটা করেছে সেটা ঠিক করেনি। এবং দিন রাত, অনেকে ডেট অফ বার্থ হবে 21, অনেকে ডেট অফ বার্থ হবে 3, দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করছে। এবং অনেকে না কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করছে, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার তার কাছে যাচ্ছে এবং আপনাকে ফিরিয়ে আনার জন্য ব্ল্যাক ম্যাজিক বা আপনার উপর কোনো রকম কোনো নেগেটিভ শক্তিকে, মানে নেগেটিভ শক্তিকে করছে। এবং আপনি যাতে তার কাছে আসেন, নিজে থেকেই ঘুরে ফিরে আসেন, সেই জন্য কি করছে, ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্র করছে এবং অনেক সুইচ ওয়ার্ড এই সমস্ত জিনিস কিন্তু চ্যান্টও করছে। শত্রু বা যারা বিবেক বিক্রি করে দিয়েছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা শের, তাই তার সঙ্গে যুদ্ধ করা অত সহজ জিনিস নয়। আজকে যারা বিবেক বিক্রি, অনেকে ডেট অফ বার্থ হবে 8, ওকে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সাথে যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা যে পেরে উঠবে না সেটা বুঝতে পেরে গেছে। আজ কিন্তু বুঝতে পারছে যে অযথা আমরা লড়াই করেছি, আমরা অযথা লড়াই করেছি, কারণ সিংহের সামনে দাঁড়িয়ে মোকাবিলাটা করাটা খুব একটা সহজ জিনিস নয়। এখানে অনেক মহিলারাও রয়েছেন, যে অনেক দাদা ভাইরাও রয়েছেন, দিদি ভাইরাও রয়েছেন, যারা একটা সময় খুব নরম ছিলেন। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4, ঠিক আছে। অনেক সময় অনেক দাদা ভাই বা দিদি ভাইরা ছিলেন খুব নরম প্রকৃতির, ছিলেন খুব সহজ সরল, খুব সাদা মাটা, নিজের কেরিয়ার নিজের কেরিয়ার, নিজের যোগ্যতা, নিজের ফিনান্সিয়াল সমস্ত স্টেবিলিটি পাওয়ার পরও না নিজেকে অতি সহজ সরলভাবে রেখেছিলেন। কারণ আপনাদের মনে হয়েছিল, আমার পাণ্ডব পক্ষের কিছু যোদ্ধাদের মনে হয়েছিল জীবনে অর্থই সব নয়, জীবনের রূপ সব নয়, জীবনের কেরিয়ারটাই সব নয়, তাই সহজ সরলভাবে জীবনযাপন করাটাই ভালো। আর আমার এই পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সহজ সরলতাটাকেই কৌরব পক্ষ খুব তাচ্ছিল্যের সঙ্গে নিয়েছিল, অনেক তাচ্ছিল্য করেছিল। যখন বিবেক বিক্রি মানুষগুলো করে দিয়েছিল, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে অপমান করেছিল,
সেই সময় আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা চুপচাপ সেটাকে মেনে নিয়েছিল। এবং এখন আমার সেই পাণ্ডবপক্ষের যোদ্ধারা হাতে তলোয়ারি কিন্তু তুলে নিয়েছে এবং নিজেকে অনেক পরিবর্তন করেছে এবং নিজেকে অনেক শক্ত সামর্থ্য করেছে। এই যে নিজেকে স্ট্রং করে নিয়েছে, তরবারি হাতে ধরে নিয়েছে, এইটাতেই না কৌরব পক্ষ বা বিবেক বিক্রি করা মানুষ কিন্তু ভয়ে ভীত হয়ে যাচ্ছে। এবং তার কাছে এবং আমার কৌরব পক্ষের যোদ্ধাদের কাছে আজ সবটাই ভার মনে হচ্ছে জীবনটা এক যন্ত্রণাময় এবং জীবনটা আমার কাছে বোঝা, এবং সে তার নিজের ভুল কিন্তু বুঝতে পারছে, ঠিক আছে। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 9, তার একদিকে সময় চলে যাচ্ছে, একদিকে তার নিজের কেরিয়ার, একদিকে তার সোশ্যাল মিডিয়াতে বলুন বা সমাজে বলুন, সমস্ত জায়গায় তার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের বেবি রয়েছে, বেবির ভবিষ্যৎ নষ্ট হয়েছে, অনেকের বা বেবি হয়নি। ইন ফিউচার সময় পরিবর্তন হয়ে গেলে, সময় কথায় আছে না, আমরা একটা ভাব সম্প্রসারণ করেছি না ক্লাস 9-10-এ যারা আমরা পড়েছি মাধ্যমিকের সময়, এখন মাধ্যমিকে ওই ভাব সম্প্রসারণ আছে কি না আমার জানা নেই। হ্যাঁ, যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝিতে পারে তাকে ধিক শতাধিক। তো এই যে সময় চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, বেবির কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, বা যাদের বেবি হয়নি ইন ফিউচার বেবি হতে গিয়েও নিজের বয়সটা বৃদ্ধি পাচ্ছে, নিজের বয়সটা বেড়ে যাবে, সেই সময় 50 বছরে গিয়ে বাবা হওয়া মা হওয়া আর 30 বছরে গিয়ে বাবা হওয়া মা হওয়ার মধ্যে তো অনেক ডিফারেন্স রয়েছে। এইগুলো কিন্তু আজ বিবেক বিক্রি করা মানুষ বা মানুষের পরিবার কিন্তু বুঝতে পারছে। যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা মনে করেছিল আমাদের মতো শের বা আমাদের মতো যোদ্ধা আর পৃথিবীতে নেই। আমি একটা মানুষকে ডমিনেট করতে পেরেছি মানে, একটা মানুষকে হারাতে পেরেছি মানে, আমি একটা মানুষকে অপমান করতে পেরেছি মানে আমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। কিন্তু যখন সে মনে করেছিল যে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, তারপর যখন দিন অতিবাহিত হয়েছে, দিনের পর দিন সময় নষ্ট হচ্ছে, সে আজ বুঝতে পারছে যে সময়ের দাম কি জিনিস। না হচ্ছে তার বেবি বা যাদের বেবি রয়েছে তাদের বেবির ভবিষ্যৎ, না কাজে মন দিতে পারছে, না কেরিয়ার ডেভেলপ করতে পারছে, না যারা এডুকেশন লাইনে রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, না পড়াশোনায় ফোকাস করতে পারছেন। সমাজে তাদের রেপুটেশন নষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না। সমস্ত জিনিস নিয়ে আজ কৌরব পক্ষ বা বিবেক বিক্রি করা মানুষ কিন্তু নাজেহাল। এটা শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হবে না, এটা কিন্তু অনেক শাশুড়ি মায়ের সাথেও রেজোনেট করবে। সেটা ছেলের শাশুড়িও হতে পারে, হ্যাঁ, একটা মেয়ের শাশুড়িও হতে পারে। আজকে কিন্তু যারা বিবেক বিক্রি করে দিয়েছিল, আজকে যারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে অপমান করেছিল, আজকে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা নিজেকে শক্ত করে নিয়েছে, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে, নরম মানসিকতা থেকে তারা বেরোতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে নরম মানসিকতায় ছিলাম বলে আজকে আমার কাছে ছিল টাকা, আমার কাছে ছিল রূপ, আমার কাছে ছিল এডুকেশন, আমার কাছে সৌন্দর্য, সব ছিল। কিন্তু আমি সেই মানুষটাকে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা এটা বুঝেছে যে আমি সেই মানুষটাকে ভালোবাসতে গিয়ে, সেই পরিবারটাকে ভালোবাসতে গিয়ে আমার রূপ, আমার কেরিয়ার, আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, সমস্ত জিনিসকে জলাঞ্জলি দিয়েছি। যখনই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা নিজেকে শক্ত করে নিয়েছে, তখনই এই কৌরব পক্ষের যোদ্ধাদের এই সিচুয়েশান হয়েছে। ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করবেন যে বিবেক বিক্রি করা মানুষদের কিন্তু এটাই হওয়া দরকার ছিল, আর এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বটম অফ দ্য ডেকে হচ্ছে এই কার্ড এসছে, দিন শেষে আপনাকে আলিঙ্গন করতে চাইছে। হতে পারে আপনার শাশুড়ি, হতে পারে আপনার ননদ, দেওর, ভাসুর, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো শিপেই আজকে সেই পাণ্ডব পক্ষের যোদ্ধাদের গুরুত্ব তারা বুঝতে পেরেছে এবং এই গুরুত্ব বুঝতে পেরে আপনাকে আলিঙ্গন করতে চাইছে। তাই 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা বারবার বলছি, ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর একবার এখান থেকে অরাকেল থেকে একটা কার্ড নেব, মনটা না কেমন মতো হলো যে দেখি পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য কৌরব পক্ষ কি ভাবছে। যারা বিবেক বিক্রি করে দিল তারা কি সত্যি আজকে অসহায়? তারা কি সত্যি বাবা একটা ফায়ারি হয়ে গেল? রিগ্রেট, অনুশোচনা হচ্ছে, অনুশোচনা একদিন হতেই হতো। যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তাদের আজকে অনুশোচনা হচ্ছে, রিগ্রেট, ফায়ারি হয়ে গেল। ফায়ারি কার্ড তো আমাদের নিতেই হবে, আজ তাদের অনুশোচনা হচ্ছে।
তারা আজকে নিজের থেকে নিজে পালিয়ে পালিয়ে বাঁচছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সমাজের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এবং প্রতিনিয়ত মাথার যন্ত্রণায় চিন্তায় ফেটে যাচ্ছে। আর বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, এই যে এখানে এসেছিল আপনাকে চাইছে, ফিরে পেতে চাইছে, আর বটম অফ দ্য ডেকেও তাই আপনাকে কিন্তু সেই কৌরব পক্ষ কিন্তু আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ফিরে পেতে চাইছে।